নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আবার হাজির হয়েছি চিকেন কারি রেসিপি নিয়ে। এর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে মশলা হিসেবে আমি নিয়েছি একটি পেঁয়াজ, 10-12টা রসুন কোয়া, একটুখানি আদা, একটি টমেটো ও 4টে শুকনো লঙ্কা। আমি এখানে 500 গ্রাম চিকেন রান্না দেখাবো। আর কিভাবে সামান্য মশলা দিয়ে অতি সহজে দারুণ স্বাদের চিকেন রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। টমেটো পেঁয়াজগুলো আমি কেটে মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্স করার জন্য। ওদিকে কড়াইতে আমি 3 টেবিল স্পুন অয়েল অ্যাড করছি। এখানে তোমরা যে কোনো অয়েল অ্যাড করতে পারো, যেটা তোমরা রান্নায় ইউজ করো সেই অয়েলই নেবে। এবার দেখো মিক্সিতে ফাইন পেস্ট করা হয়ে গেছে। ওদিকে তেল গরম হয়ে গেছে, তাই আমি একটি ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি মিক্সড করা মশলাগুলো। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এমনিতে চিকেন রান্না করতে আমরা অনেক কিছুই ইউজ করতে পারি, যেমন টক দই, ভিনিগার, লেবু। কিন্তু এই সমস্ত কিছু ছাড়াও কিভাবে অতি সহজে চিকেন রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে একটি ছোট সাইজের চামচের 1 চামচ হলুদ নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি অ্যাড করছি ধুয়ে রাখা চিকেন। এবার এই চিকেনগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে চিকেনটা খেতে ততই সুস্বাদু লাগবে। সেই জন্য বন্ধুরা খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবে। নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে চিকেনটাকে কষাবে। দেখবে চিকেন কষাতে কষাতে চিকেনের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন তোমরা বুঝে যাবে যে চিকেনটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করছি 2 চামচ জিরে ধনের গুঁড়ো। আমি মাঝারি সাইজের চামচ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার এই জিরে ধনের গুঁড়োটা দিয়েও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন খেতে সকলেই মোটামুটি ভালোবাসে, আর এরম করে চিকেন রান্না করে দিলে বাচ্চারাও খুব ভালো খায়। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে নিচ্ছি। জল আমি এখানে নর্মাল জলই অ্যাড করেছি। যে যতটা ঝোল পছন্দ করো ততটাই জল দেবে। এবার এটাকে ঢেকে আমি চিকেনটাকে সুসিদ্ধ করব। ঢেকে রান্না করলে তো রান্না যেরকম ভালো সিদ্ধ হয় সেরকম রান্নার পুষ্টিগুণও বজায় থাকে। দেখো চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেন রান্নাও হয়ে গেছে। এবার গুঁড়ো গরম মশলা অ্যাড করে আমি চিকেন নামিয়ে দেব। রেডি হয়ে গেল আমার সিম্পল চিকেন কারি। এইভাবে চিকেন রান্না করে নিজেও খাও আর পরিবারের সকলকে খাওয়াও। সকলে খেয়ে বলবে দারুণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব